কচু বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। বাঙালির একটা প্রিয় খাবার হচ্ছে এই কচু বাটা। কিন্তু কচু খেতে কিন্তু অনেক কষ্টসাধ্য হয়, কারণ কচু যদি আপনার মেন কাজ হচ্ছে কচু ছিলা, অনেকে চুলকাই বলে এটা কাটতে পারে না। আমি কি করলাম, কচুটাকে ভালো করে চিনিয়ে তারপরে গিটারের সাহায্যে একটু কেটে নিয়েছি যাতে বাটতে সুবিধা হয়। আর এই কচুটা বেশি করে ছিলতে হয়। এখন দেখুন আমি গরম পানি দিয়ে একটু ভাপে নিচ্ছি। অনেকে কাঁচা কচুই বেটে নেয়, বাট আমি একটু ভেপে নিলাম, কারণ যদি গলা ধরে। এই দেখুন আমার কচুটা হালকা ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শিলপাটায় বেটে নেব। অনেকেই কাঁচা কচু বাটা খায়। এখন আমি কি করলাম, অন্য একটা প্যানে শুকনা মরিচ ভেজে নিলাম। এখন কচুটাকে বাটতেছি। এখন কচু বাটা হওয়ার পরে শুকনা মরিচ, রসুন এবং সরিষা বেটে নিচ্ছি। কি সুন্দর মনে হচ্ছে, এখনই এক প্লেট ভাত খেয়ে ফেলি। এই সরিষা বাটা রসুন আর মরিচ দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়। আমার কিন্তু ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। দেখুন কি সুন্দর করে বাটতে, শিলপাটায় ভর্তা মারলে অনেক মজা লাগে। দেখুন আমার ভর্তাটা হয়ে গিয়েছে। এখন আরেকটু দিলাম মরিচ বাটা। এখন কী করলাম, ফ্রাই প্যানে তেল দিয়ে কচুটাকে একটু ভেজে নিলাম। এটা অনেকে কাঁচাই খায়, বাট আমি একটু ভেজে নিলাম, কারণ আমি একদিনে খাবো না, আমি 2 দিনে খাবো। অনেকে যদি রেখে খেতে চান সেক্ষেত্রে একটু ভেজে নেবেন, তাহলে নষ্ট হবে না। কাঁচাটা থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমার কচু বাটাটা হয়ে গিয়েছে। কত